আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর এখন যেহেতু জলপাইয়ের দিন, আর জলপাইয়ের আচার না দিলে হয় বলো? তাহলে চলো খুব সহজ এবং খুবই মজা করে একেবারে বাটা মশলা বা গুঁড়া মশলা দিয়ে কিভাবে খুবই মজাদার টকঝাল মিষ্টি আচার বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই রকম টকঝাল মিষ্টি আচার কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি। আর খিচুড়ির সাথে যদি এরকম মজার আচার থাকে তাহলে কিন্তু জমিয়ে খাওয়া যায়, তাই না? আমি প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। এগুলো আলাদা ব্লেন্ডার করে নিতে হবে। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচ পাঁচফোড়ন আচারের এগুলো হালকা ভেজে নিব। পাঁচফোড়নগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। চুলার থেকে এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে হবে। ভেজে নেওয়া মরিচগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন পাঁচফোড়নগুলো ব্লেন্ডার করে নিতে হবে। আমি এখানে 2 কেজি জলপাই 2 ফালি করে কেটে নিয়েছি। জলপাইগুলো কেটে ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আমি এখানে হাফ টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো, 1 টেবিল চামচ চিনি দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। আর আচারের মশলা মাখার সময় রোদ্রে দেওয়ার আগে যদি মশলার সাথে এরকম চিনি দিয়ে ভালো করে মেখে রোদ্রে দাও, আচারগুলো কিন্তু একেবারে টক খুব কম লাগে। আমি এখানে 2 টেবিল চামচ খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিব আর ভালো করে মেখে নিব। চিনি দিলে তোমার মশলাগুলো প্রতিটা আচারের গায়ে গায়ে ঢুকবে এবং রান্না করার সময় তোমার চিনির পরিমাণটা কম লাগবে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। আর যাদের রোদ্রের ব্যবস্থা নাই তারা কিন্তু একেবারে কাঁচা এরকম ফালি করে কেটেও আচার বানাতে পারো। আচারগুলো আমার সবগুলো মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এগুলো এখন রোদ্রে দিব। আর 1 দিন বা 2 দিন রোদ্র দিলেই আচারগুলো কিন্তু বানানো যাবে। আচারগুলো আমি রোদ্রে দিয়েছি। আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি। আমি 4 টেবিল চামচ পাঁচফোড়ন পরিষ্কার করা দিয়ে দিব, 6 টুকরো আদা দিয়ে দিব পরিষ্কার করা, কয়েক টুকরো রসুন দিয়ে দিব পরিষ্কার করা, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো, 2 টেবিল চামচ সাদা সরিষা পরিষ্কার করা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে কোনো আলাদা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে ব্লেন্ডার করলে তোমার আচারগুলো নষ্ট হয়ে যাবে, অনেক দিন রেখে খেতে পারবে না। আমি এখানে ভিনেগার নিয়েছি, হাফ কাপ ভিনেগার দিয়ে এগুলো সব ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ আমার ভালো করে ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিব আর কয়েক টুকরো রসুন দিয়ে দিব। এগুলো হালকা গরম করে চুলাটা অফ করে নিতে হবে। তেলগুলো ঠান্ডা হলে আচার বানানোর পরে আচারের বয়মে তেলগুলো দিয়ে দিব। আর যে কোনো মিষ্টি আচার বা টক আচারে যদি রসুন দাও আচারগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তেলগুলো বলক দিয়ে পড়ে যাবে। তেলগুলো যখন এক বলক দিবে তখনই চুলাটা অফ করে দিবে এবং তেলগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আচার বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল 1 কাপ দিয়ে দিব পরিমাণ মতো। তেলগুলো ভালো করে গরম করে নিতে হবে। ছেঁচে নেওয়া রসুন 3 টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো। এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে বলক দিয়ে পড়ে যাবে। ব্লেন্ডার করা আচারের মশলা 3 টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো,
হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, তারপরও তোমরা লবণটা দেখে নিবে। আর এখন অনবরত নাড়তে হবে আর মশলাগুলো ভালো করে কষাতে হবে। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। জলপাইগুলো দিয়ে দিব। 3 কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব পরিমাণ মতো, তাহলে আচারগুলো কিন্তু তুমি অনেক দিন রেখে খেতে পারবে। আর আচারগুলো মাঝে মধ্যে রোদ্রে দিলে আচারগুলো অনেক দিন ভালো থাকে। আর এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চিনিগুলো দেখো আচারের মধ্যে একেবারে গলে গেছে আর একেবারে মিশে গেছে। এখন অনবরত নাড়তে হবে। রোদ্রে দেওয়া আচারগুলো কিন্তু বেশি সময় লাগে না জাল দিতে। তুমি যদি একেবারে কাঁচা জলপাই দিয়ে আচার বানাও বা আম দিয়ে, তাহলে কিন্তু তোমাকে ভালো করে জাল দিতে হবে এবং ভালো করে কষাতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিব। 1.5 টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিব। এগুলো এখন ভালো করে মিশাতে হবে আর অনবরত নাড়তে হবে। রোদ্রে দেওয়া আচারগুলো জাল দেওয়ার সময় দেখবে একটা আচারও গলে না, সবগুলো আস্ত থাকে। আর যদি তুমি একেবারে কাঁচা জলপাই বা কাঁচা আম দিয়ে আচার বানাও, দেখবে গলে যাবে। আচারগুলো বানানোর পরে একেবারে ঠান্ডা করে যে কোনো শুকনো বক্সে বা পাত্রে রেখে অনেক দিন খেতে পারবে। আর মাঝে মধ্যে যদি আচারগুলো রোদ্রে দেওয়া যায়, তাহলে কিন্তু আচারগুলো একেবারে ভালো থাকবে আর নষ্ট হবে না। আর এই রকম মজার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর কারো জিভে জল আসলে কিন্তু আমি দায়ী না। আর যারা এখনও বাসায় এভাবে তৈরি করনি, অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে দারুণ স্বাদ। সাথে যদি হয় খিচুড়ি, তাহলে তো আরও স্বাদ। একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারগুলো আমার একেবারে মাখা মাখা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা জলপাই আচারগুলো একটি বক্সে নিয়ে তারপরে জাল দেওয়া সরিষার তেলগুলো পরিমাণ মতো দিয়ে দিব এবং মাঝে মধ্যে রোদ্রে দিতে হবে, তাহলে আচারগুলো ভালো থাকবে এবং নষ্ট হবে না। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।